আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকের বিষয় হচ্ছে ফ্রিল্যান্সিং শিখতে আসলে কতদিন সময় প্রয়োজন? আমরা ডিজিটাল মার্কেটিং শিখতে পারি, গ্রাফিক ডিজাইন শিখতে পারি, ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারি। আসলে আমরা কোনটা দিয়ে নতুনটা শুরু করব? আমাদের কোন কাজটা আগে শিখে যারা নতুন আমরা নিউ সেলার আছি তাদের জন্য আমরা কি করব? আমরা কোন কাজটা দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করব এবং কতদিন সময়ের ভিতরে আমরা ফ্রিল্যান্সিং কাজটা শিখতে পারবো? আসলে ফ্রিল্যান্সিং কাজটা শেখা অতটা সহজ না, আবার অনেকের কাছে এটা অনেক সহজ। তো যার যেরকম মেধা শক্তি সে ওইরকম সময় নিয়ে করতে পারবে। তো আজকে আমার বিষয়টা অবশ্যই সবাই বুঝতে পারছেন। তো যারা নতুন আছেন তাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তো স্কিপ না করে দেখতে থাকুন। তো নতুনদের জন্য আমি একটা সাজেস্ট করব, আপনারা কোন কাজটা করবেন, আপনি কোন কাজের প্রতি ভালো আপনার ফিলিংস আছে, আপনার আগ্রহ আছে, ওই কাজটা আপনি বাছাই করে নেবেন। আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চান, আপনি ডিজিটাল মার্কেটিং শিখে কিন্তু শেষ করতে পারবেন না। আপনার ডিজিটাল মার্কেটিং সেক্টরের ভিতরে অনেক সাইড আছে। আপনি ফেসবুক নিয়ে কাজ করেন, আপনি ইউটিউব নিয়ে কাজ করেন, আপনি ইনস্টাগ্রাম নিয়ে কাজ করেন, আপনি আপনি টুইটার নিয়ে কাজ করেন, আপনি আপনি যে সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করেন, আপনি যে কোনো একটা দুইটা শিখেন, তাহলে আমি আপনাকে রিকমেন্ড করবো যে 3 থেকে 6 মাসের ভিতরে এই তিনটা বিষয় বাকি দুইটা বিষয় এক্সপার্ট হয়ে যাবেন। তো আমি মনে করি আপনি ফেসবুক এবং ইউটিউব, ইনস্টাগ্রাম নিয়ে কাজ করবেন। আপনি ফেসবুকের সাথে যেহেতু ইনস্টাগ্রাম কানেক্ট, এবং ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব আরো দু একটা সোশ্যাল সাইট নিয়ে আপনি কাজ করবেন। তো এই কাজগুলো করার জন্য আপনার নির্দিষ্ট কোনো সময় নেই যে আপনি এই নির্দিষ্ট সময় কাজটা শেষ করলেন, আপনার কাজ শেষ। আসলে এরকম বিষয় না। আপনারা দেখতে পাচ্ছেন এখন আজ থেকে আরো 8-10 মাস আগে আপনি যেই কাজটা শিখছেন, এখন আপনি একটা অ্যাডস ক্যাম্পেইন করতে গেলে দেখবেন যে ওই আমাদের ওয়েব পেজ গুলো অনেক পরিবর্তন হয়েছে। আসলে এগুলো আপনি যত দেখবেন তত শিখবেন, যত দেখবেন তত শিখবেন। আর যারা নিউ সেলার আছেন, নিউ কমান্ডার নিউ সেলার আছেন, তাদের জন্য আমি রিকমেন্ড করতেছি আপনারা যেটা সহজ মনে হয়, আপনাদের কাছে যেটা সহজ মনে হয় ওইটা দিয়ে প্রথমে ফ্রিল্যান্সিং শুরু করেন, এবং 3 থেকে 6 মাসের ভিতরে দুইটা বাকি একটা বাকি তিনটা কাজে আপনি এক্সপার্ট হয়ে উঠুন। তারপর আপনি ওই কাজের উপরে আপনি ফাইবার অথবা আপওয়ার্কে অথবা ফ্রিল্যান্সার, আপনি যেইখানে আপনার স্বাচ্ছন্দ্য বোধ হয় ওইখানে আপনি একটা সেলার হিসেবে আপনি কাজের একটা অফার দেন। আসলে ফাইবার, আপওয়ার্ক এগুলো কি? আসলে আসলে এগুলো একটা সাইট যেখানে আপনি আপনি কি পারেন ওগুলো আপনি তাদের সামনে তুলে ধরবেন যে আমি এই কাজগুলো পারি। এখন যদি কার যদি ওই সেম কাজগুলো প্রয়োজন হয়, আপনাকে তারা ডাকবে। তো যাদের ভাগ্য ভালো আছে তারা দেখতে পাচ্ছেন যে 3 মাস 6 মাস শিখে তারা একটা গিগ বলে, যেটা মনে করেন আমরা ফাইবার নিয়ে কথা বলি, যে আমি ফাইবার নিয়ে বুঝে, যেহেতু আমি ফাইবার কাজ করি। তো ফাইবারে যেহেতু এটা গিগ বলে, গিগটা আছে আসলে কি নিজের সম্পর্কে তুলে ধরা, আমি কি জানি এবং আমি কি করে দিতে পারবো আপনার জন্য, ওইটা নিয়ে কিছু কথা বলা। তো অবশ্যই আমি সাজেস্ট করব, যারা নতুনদের জন্য আমি সাজেস্ট করবো যে যে কোনো 2টা 3টা কাজের উপরে স্কিল হন এবং ওই কাজ নিয়ে আপনি সামনে আগান। তাহলে আপনি 3 থেকে 6 মাসের ভিতরে একটা ভালো লেভেলে পৌঁছে যেতে পারবেন। তো ফ্রিল্যান্সিং এর জন্য কোনো টাইম নির্দিষ্ট নেই, আপনার আরো বেশি সময় লাগতে পারে। আপনি যদি সময়টা আমি মেনটেন করে দিই, আপনি যদি প্রতিদিন 2 ঘন্টা করে সময় দেন, তাহলে আপনার দেখা গেছে 30 দিনে 1 মাসে 60 ঘন্টা হচ্ছে। তো আপনি যদি 5 ঘন্টা করে সময় দেন, তাহলে দেখা গেছে আপনি 1 মাসে আরো অনেক বেশি হবে। আপনি যদি 10 ঘন্টা সময় দেন, তাহলে আরো বেশি হবে। যেহেতু আপনার এটা সময়ের উপর নির্ভর করে, আপনার মেধার উপর নির্ভর করবে, এবং আপনার সময়ের উপর নির্ভর করবে। তো অবশ্যই আমার প্রশ্নটার উত্তর পেয়ে গেছেন যে ফ্রিল্যান্সিং শিখতে আসলে কত সময় প্রয়োজন। আসলে এখানে কোনো নির্দিষ্ট সময় সীমাবদ্ধ নেই। আপনার মেধার উপরে এবং আপনার টেকনিকের উপরে, যার টেকনিক যত ভালো সে তত তাড়াতাড়ি শিখতে পারবে। তো অবশ্যই যারা নতুন আছেন তারা ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা উপকৃত হবেন, এবং অবশ্যই আমার ভিডিওটা একটা কমেন্ট করে দিবেন, এবং আপনার একটা কমেন্টে, আপনার একটা শেয়ারে আমি ভিডিও করতে অনেক উদ্বুদ্ধ হই। ঠিক আছে? তো অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আসসালামু আলাইকুম।